হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে। আপনারা সকলেই অবগত যে আজকে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এমএ ফাইল করা হয়েছিল। আমরা এটা সকলেই জানি, আপনারা সকলেই জানেন। এবং যথারীতি ফাইল করার পর 35 নম্বর সিরিয়ালে সেই কেসটি মেনশন ছিল এবং যথারীতি ফার্স্ট হাফেই সেটি শুনানি পর্ব সম্পন্ন হয়। দীর্ঘক্ষণ শুনানি পর্ব চলার পরে যে বিষয়গুলি উঠে এসেছে আজকে বিচারপতির মাধ্যমে, বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেগুলোই এই ভিডিওর মধ্যে খুব সংক্ষেপে আমি আলোচনা করে দেব। তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। দেখুন, যে মামলাটি আজকে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে, সেটি কিছুক্ষণ আগেই সমাপ্ত হয়েছে এবং সেটির অর্ডার কপি আমরা যে অর্ডার দিয়েছেন বিচারপতি সেই তথ্যও আমরা পেয়েছি। এখনও যদিও অর্ডার কপি হাতে এসে পৌঁছায়নি, তবু আমরা যেটুকুন জানতে পেরেছি বা লাইভ যেটুকুন স্ট্রিমিং দেখেছি সেই অনুযায়ী বলতে পারি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন। কারণ তারা তাদের কাছে 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত একটা স্কুলে যাওয়ার সুযোগ কিন্তু বিচারপতি করে দিলেন। এখন আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হলো 31শে মে, অর্থাৎ 31শে মে 2025 সালের মধ্যে রাজ্য সরকারকে শিক্ষক নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেখানে হলফনামা আকারেও জমা দিতে হবে যে তারা পরীক্ষা নেবে। এবং যদি এই জায়গাতে যদি তারা না করতে পারে, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন তারা যথারীতি ব্যবস্থা নেবে, এটাও কিন্তু বলেছেন। বা যে পরীক্ষার ব্যবস্থা নেওয়ার পর 31শে মে 2025-এর বিজ্ঞপ্তি জারি করার পর 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা পর্ব সম্পন্ন করতে হবে। এই দিক গেল একটা বিষয়। আর একটা দিক কিন্তু ভাইটাল, সেটা হলো স্কুলে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী ছিল তারা কিন্তু আর বিদ্যালয়ে যেতে পারবেন না। তার কারণ হিসেবে বিচারপতি বলেছেন বা বিচারপতির পর্যবেক্ষণ যে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডির পর্যায়ে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু দুর্নীতির পরিমাণ অনেকটাই বেশি থাকার ফলে এরা কিন্তু স্কুল থেকে সম্পূর্ণরূপে বাতিল হলো। এদের কিন্তু যা আগের রুলস, যা আগের অর্ডার ছিল সেই অর্ডার কিন্তু বহাল থাকবে, অর্থাৎ তাদের টাকা ফেরতের ব্যাপারেও বা যা অর্ডার ছিল সেই অর্ডারগুলো কিন্তু এই অর্ডার কপিতেও কিন্তু বহাল থাকলো। আর যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, যাদের নামে কোনো অযোগ্যতার লিস্টে আসেনি, তারা কিন্তু স্কুলে যেতে পারবেন এবং তারা কিন্তু ফুল বেতনও পাবেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই যে একটা প্রসেস আজকে বিচারপতির মারফতে স্কুল সার্ভিস কমিশন বলুন, মধ্যশিক্ষা পর্ষদ বলুন বা রাজ্য সরকার বলুন, এদের সবাইকে জানিয়ে দেওয়া হলো, এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ বলতে গেলে আজকে 17ই এপ্রিল, আমরা 17 এপ্রিল, আর ধরুন মের 31 তারিখের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি, অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞপ্তি জানাতে হবে যে আমরা পরীক্ষা নিচ্ছি। তাহলে আর ধরুন 1 মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং 1 মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মে মাস তো পুরো চলে গেল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ এই 7 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা পর্ব সম্পন্ন করে খাতা দেখা সম্পন্ন করতে হবে বলে আমার যতটুকু মনে হয়েছে। এখন সমস্যা হচ্ছে এই 7 মাসের মধ্যে পুরোপুরি রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে রেডি হতে হবে এবং সুস্পষ্ট পদ্ধতিতে তাদেরকে সেই কার্য সম্পন্ন করতে হবে। আর একটা বিষয় এই জায়গাতে সবথেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সকলের কাছে, যে এই যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এই নিয়োগ প্রক্রিয়াতে কারা কারা অংশগ্রহণ করবে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করবে আমি আগের ভিডিওতে দিয়েছি, তবে আরও আমি ডিটেলসে জানিয়ে দেবো আজ কিংবা কালকে একটা ভিডিও দিয়ে। এখন সমস্যা অন্য জায়গাতে 2016
সালে যারা অ্যাপ্লিকেশন করেছিল এই পরীক্ষাতে, তারা শুধুমাত্র বসতে পারবে না, যারা নতুন বিএড কমপ্লিট করে আছে তারাও পরীক্ষাতে বসতে পারবে। এই নিয়ে কিন্তু সকলের কাছে একটা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে যে কারা পরীক্ষায় বসতে পারবে। তবে আশা করি স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টি নির্দিষ্ট করে দেবে। তবে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করছি, তথ্য পেলে আমরা কিন্তু এই বিষয়টি পরিষ্কার করে দেব। তবে এটুকুন বলা যায়, আজকে মাননীয় বিচারপতি মহাশয় মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল, সেই আবেদনে বলতে গেলে সাড়া দিয়ে দিল। তার কারণ হচ্ছে স্কুলগুলোর দিকে লক্ষ্য রেখে, স্কুলগুলোকে বাঁচানোর জন্য, ছাত্রছাত্রীদের কথা ভেবে বিচারপতি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দিলেন, পঠন পাঠন পড়ানোর অনুমতি কিন্তু দিয়ে দিলেন। এখন স্কুল সার্ভিস কমিশনের যে পরবর্তী স্টেপে যে পরীক্ষা নেবে, সেই পরীক্ষাকে সুচারুভাবে সম্পন্ন করা এবং সুস্পষ্ট পদ্ধতিতে, যে যে পদ্ধতিতে একটা প্রশ্ন চিহ্ন উঠবে না, যে পদ্ধতিতে সকলে নিজের যে যেমন পরীক্ষা দেবে সে সেই জায়গাতে র্যাঙ্ক করতে পারবে, সকলের খাতা সকলের সামনে প্রকাশ করে দেওয়া, সব কিছু একদম ডিটেলসে জানিয়ে দিলে আশা করি এই পদ্ধতিতে কোনো কিছু ত্রুটি থাকবে না, ত্রুটিমুক্ত হয়ে যাবে। তাই স্কুল সার্ভিস কমিশনের উচিত যে নিয়মগুলো করলে, সঠিক পদ্ধতি মেনে যে নিয়মগুলি করলে এই পদ্ধতিটা শিক্ষক নিয়োগের যে পদ্ধতি বা রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেস সুচারুভাবে সম্পূর্ণ হবে, সেই পদ্ধতিগুলো স্কুল সার্ভিস কমিশনের কাছে অনুরোধ রাখলাম। সকলেরই অনুরোধ রাখা দরকার, কারণ এইরকম একটা খারাপ সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে একথা বলাই যায় যে আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকার পিছনে বা যোগ্য শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়িয়ে স্কুলগুলো অনেকটাই যে খালি হতে গিয়ে চলেছিল, যে শিক্ষকগুলো বা শিক্ষিকাগুলো বেরিয়ে যাওয়ার পরে তারা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা আরও স্কুলে ফিরবেন, ছন্দে আরও ফিরবে স্কুল, এটুকুন আশা করা যায়। তবে সেটা কিন্তু খুবই কম টাইম, বলতে গেলে 7 থেকে 8 মাসের মধ্যে তাদের নতুন করে পরীক্ষা হয়ে নতুন রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে। কারণ রাজ্য সরকার মানে মধ্যশিক্ষা পর্ষদ এটাই হলফনামা আকারে জানিয়েছেন যে তারা পরীক্ষা নিতে প্রস্তুত এবং পরীক্ষা নেবে। এখন দেখা যাক পরবর্তী সময়ে কি উঠে আসে বা পরবর্তীতে কি খবর আমরা পাই। সকলে ভালো থাকুন। আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, যে নতুন যারা আছে তারা পরীক্ষায় বসতে পাবে না 2016 অনলি পরীক্ষায় দিতে পারবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কিছু খবর পেলে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সবার আগে নিয়ে আসবো।